বন্ধু, একটা মেয়ের কারণে তুই কেন আমার করলি? বন্ধু ওঠ, বন্ধু ওঠ, বন্ধু ওঠ, বন্ধু, বন্ধু ওঠ তুই, বন্ধু, বন্ধু, বন্ধু আমি তোর কিছু হতে দেবো না বন্ধু, আমি তোর কিছু হতে দেবো না বন্ধু, বন্ধু, বন্ধু আমি তোর কিছু হতে দেবো না বন্ধু, আমি তোর কিছু হতে দেবো না বন্ধু, ওঠ। পাগল হয়ে নাকি বন্ধু? এমন করছিস কেন তুই? বন্ধু হাসিস না। এই তোর এমন করছিস এমন করছিস তুই? কি হয়েছে আমাকে বল, এই কি হয়েছে আমাকে বল, এই কি হয়েছে আমাকে বল। একটা মেয়ের কারণে তুই যে নিজের জীবনটা বিপর্যনে দিয়ে দিস, এটা কি কোনো কথা বন্ধু? বল, সারা জীবন আমার মা নেই বাপ নেই, তুই আমার কাছে থাকিস, তুই চলে গেলে আমি কার সাথে থাকতাম বল বন্ধু? শুধু আমাকে একটা বার বলতি, তোর যত টাকা লাগতো দরকার হয় মেয়ের, তোর তো গোষ্ঠী বন্ধু তোর পায়ে এনে ফেলতাম, তুই এই কাজটা কেন করলি বন্ধু? বন্ধু আমার দিকে তাকে দা, আমি আসি তোর জীবন বন্ধু, তোর সুখে দুঃখে চলার পথে সবসময় আমি পাশে ছিলাম। আর ও তো সাধারণ একটা মেয়ে, হ্যাঁ মেয়ে, ও সাধারণ একটা মেয়ে। আরে সাধারণ মেয়েতে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, শুধু আমি না, আমার মতন আরো লাখো লাখো ছেলের জীবন নষ্ট করছে ওই সামান্য একটা মেয়েটি। কারণ কি জানিস বন্ধু, একটা মেয়েকে আল্লাহ যেভাবে সুন্দর করে বানাইছে না, আমরা পুরুষেরা দেখে উন্মুক্ত হয়ে যাই, কারণ আমাদের বাম পাশ থেকেই একটা মেয়েকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর ওদের প্রতি আমাদের ভালোবাসাটা এমন করে দিয়েছে না, ওদের ভালোবাসার জন্য ওদের পিছনে কুকুরের মতো লাইন দিয়ে আমরা থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওরা আমাদের কি ভাবে জানিস? ওরা আমাদের রাস্তার কুকুরই ভাবে, যে রাস্তার কুকুরে একটা রুটির জন্য দোকানের সামনে ঘেউ ঘেউ করে, এবং দোকানদার রুটি দিলে ঘেউ ঘেউ করা বাদ দিয়ে যখন রুটিটা কামড়ে ধরে চলে যায়, একটা মেয়ে আমাদের মতো পুরুষকে ঠিক সেটাই ভাবে, যে আমরা রাস্তার কুকুর। এই অসুস্থ মেয়ের পিছনে আমরা কি জন্য ঘুরি জানি? একটু ভালোবাসার জন্য, একটু ভালোবাসার জন্য, তাছাড়া কুকুরের মতন একটা রুটি খাওয়ার জন্য করি না। কিন্তু ওই মেয়েগুলো আমাদের কি করে জানিস? রাস্তার কুকুরের মতো ঠিক আমাদের সাথে ব্যবহার করে। ওরা মনে করে যে আমরা ওদের ভোগ বিলাসিতার জন্য তৈরি হয়েছি, আমাদের জীবনটা শুধু ওদের ভোগ বিলাসিতার জন্য। কিন্তু না, আমাদের উজাড়কৃত ভালোবাসাতে ওদের জন্য সারা দিন প্রতীক্ষা করে। ওরা বুঝতে পারে না, ওরা আমাদের ভালোবাসার মূল্য দেয় না। আমার মতন কত হাজার হাজার সেজান, আর ওরা ভাবে কি জানিস, যে ওরা আমাদের মতন পুরুষ দিয়ে সুন্দর ভাবে ওদের জীবনটা গড়ে তুলুক। আরে ওরা বেঈমান, ওরা ভালোবাসবে আমাদের মতন নিচের শ্রেণীর ছেলেদেরকে, আর সংসার করবে কোন উচ্চ স্তরের টাকাওয়ালা পয়সাওয়ালা ছেলের সাথে। আরে শালা ব্যর্থ জীবন, এই পুরুষের জীবন, ছেলেদের জীবন ব্যর্থ জীবন, ওরা বোঝে না। তাই বন্ধু আমি বিষ খেয়েছি, এই মেয়েরা তোরা শুনে রাখ, আমি বিষ খেয়েছি শুধু তোদের ভালোবাসার কারণে না। তোরা বুঝিস না, তোরা বুঝতে চাস না, আমাদের মতন কত ছেলেরা অসহায়, সারাদিন পরিশ্রম করে তোদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তোদের কাছে ছুটে আসে। আর তোরা কি করিস? আমাদের পকেট দেখে, আমাদের পকেটে কত টাকা আছে এইটা গুনে ভালো ভালো রেস্টুরেন্টে, ভালো ভালো পার্কে, ভালো ভালো জায়গায় নিয়ে তোরা আমাদের টাকাগুলো নষ্ট করিস। টাকা শেষ, তোদের ভালোবাসাও শেষ। এই মেয়েরা, তোরা কি জানিস? আরে তোরা তো জানিস আমাদের ছেলেদের টাকা শেষ, ভালোবাসা শেষ। তোরা কি জানিস আমাদের পিছের খবর? আরে আমরা যখন একটা পুরুষের ঘরে সন্তান হিসেবে জন্ম নিই, অনেক কষ্ট থাকে। আমরা সঠিকভাবে লেখাপড়া করতে পারি না, আমরা সঠিকভাবে খাবার খেতে পারি না, আমাদের ওই বাবা সঠিকভাবে আমাদের পোশাক আশাক দিতে পারে না। আমরা যখন সমর্থ বয়স হই, ওরা এখন আমাদের চোখের সামনে ঘুর ঘুর করে বেড়াস। আরে তোদের তো ড্রেস নিজেরাও কিনতে হয় না, কারণ তোরা ভোগ বিলাসিতার জন্য তোরা আমাদের মতন বিভিন্ন ছেলে খুঁজে নিস, আর সেখান থেকে আমাদের মতন ছেলেদের টাকা জোগাড় করে তোদের পিছনে খরচ করতে অনেক অনেক কষ্ট হয়, অনেক আশা স্বপ্ন আমাদের ধ্বংস করে দিতে হয়। বাবার কাছে বকনে শুনতে হয়, কাজে ফাঁকি দিতে হয়। সংসারে অনেক অভাব অনটন আসলেও তোদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সেই অর্থগুলো নিয়ে এসে তোদের পিছনে খরচ করি।
কিন্তু ওরা যখন অন্য ঠাই কোনো বড় মাপের কোনো বড় লোক ছেলে বয়স, তখন আমাদের মুখে বুকে লাথি মেরে দিয়ে দূর দূর করে থুয়ে তোরা চলে যাস। আর সেই সময় আমাদের মতো ছেলেদের আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকে না। কারণ কি জানিস, ওই সংসারটা শেষ হয়ে যায় তোদের ভালোবাসা পাওয়ার জন্য। ওই বাবার আশাটা শেষ হয়ে যায়। আমাদের অনেক কষ্ট করে স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, ভার্সিটিতে পাঠাই, সেখানেও তোদের কারণে আমাদের মতো ছেলেদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। তোরা অন্য ছেলের হাত ধরে চলে যাস, তবে কেন আমাদের মতো শ্রেণীর ছেলেদের সাথে খেলা করিস? করবি না খেলা, করবি না খেলা। আমার মৃত্যুটা যদি হয় আমার কোনো আফসোস নেই, তবে এইটা জেনে রাখ, কোনো ভালোবাসার কারণে আমি মরছি না। আমি শুধু মরছি আমার ওই হতদরিদ্র বাপ মার কথা ভেবে, ওই সংসারের কথা ভেবে। কারণ আমার মতন ছেলের সবকিছু তোর পিছনে আমি ঢেলে দিয়েছি। তুই বন্ধুর ঘরে চলে যাচ্ছিস, আমি না ওর সংসারের মুখে হাসি ফোটাতে পারবো না, আমার ক্যারিয়ারটাকে আমি গুছাতে পারবো, তাই আমি নিজের জীবনটাকে বন্ধু দিয়ে দিতে চাচ্ছি। বন্ধু আমার সাথে সময়টা কম। বন্ধু পাগলের মতো একটু কথা বলবি না? তুই আমার কথাতে বন্ধু, আমি সেজন থাকবো না, কিন্তু আমাদের কলেজে আমাদের অনুসরণ যে বন্ধুরা আছে তাদেরকে তুই বাঁচাবি। বল, কথা দে বন্ধু, কথা দে, কথা দে। বন্ধু এমন কথা বলিস না বন্ধু, আমি তোর ছাড়া থাকতে পারবো না বন্ধু। আর আমি তোকে কথা দিলাম, আমার কোনো ফ্রেন্ড সার্কেলদের আমি এরকম পথে আর চলতে দেবো না, আর কাউকে এরকম ভাবে হারিয়ে দিতে দেবো না বন্ধু। আমি তোকে হাসপাতালে নেবো বন্ধু, সব বন্ধু বন্ধু। ra